আমি কয়েকটি কথা আপনাদেরকে বলব। সেটি হলো, এই ইফতারের শরীকের মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। পুলিশ জনগণকে প্রেসার করে কাজ করতে চায় না, জনগণের আস্থা নিয়ে কাজ করতে চায়। যারা জনগণের সাথে আছে তাদের সাথে পুলিশ কাজ করতে চায়, যারা জনগণের ভালো করতে চায় তাদের সাথে পুলিশ কাজ করতে চায়। এই গণহত্যার মাধ্যমে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যারা এই গণহত্যার দিয়েছে, তারা প্রমাণ করেছে তারা জনগণের সাথে আছে। আর এই জনগণের সাথে থাকার মাধ্যমে, জনগণকে ইফতারে শরীক করার মাধ্যমে তারা নিশ্চয়ই জনগণের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে। আর এই জনগণের বন্ধুরা যখন একজন নেত্রীর জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে রোগ মুক্তি দান করেন এবং জনগণের কাছে ফিরিয়ে আনেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই, এরকম বিত্তশালীরা যে সকল সামাজিক অনুষ্ঠান করবে এবং যে সকল সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করবে, বাংলাদেশ পুলিশের সকল সদস্য সে সকল অনুষ্ঠানে জনগণকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসাবে যে কোনো বিত্তশালী, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী এরকম সমাজের উন্নয়নের জন্য, সমাজের মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য, সমাজের গরিব মানুষকে ইফতার খাওয়ানোর জন্য, সমাজের মানুষকে খাদ্য বিতরণের জন্য, সমাজের মানুষের উন্নয়নের জন্য যে কাজ করবে, বা আমি গাজীপুরের কমিশনার হিসাবে তাদের সাথে একসাথে কাজ করতে চাই ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে এই সুযোগে আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই ইফতারটি যেমন একটি মহান কাজ, এর চেয়ে বড় মহান কাজ আমি মনে করি এই এলাকাকে মাদক মুক্ত করা। এই ইফতার মাহফিল থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনাদের এলাকাকে আপনারা মাদক মুক্ত করবেন। পুলিশ আপনাদের সাথে আছে, আপনারা মাদক ব্যবসায়ী সকল মাদক সেবকদেরকে ধরে দেন, আমরা তাদেরকে সঠিক ব্যবস্থা নিতে চাই। দ্বিতীয়ত আরেকটি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যেহেতু আমি পুলিশ, জনগণকে শান্তি দেওয়ার জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য, জনগণকে নিরাপত্তা রাখার জন্য, নিরাপদে রাখার জন্য আমি কাজ করি। এখানে প্রচুর ছিনতাই হচ্ছে, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, ছিনতাইকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। গত পরশুদিন আমার এক পুলিশ ভাই ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, পুলিশকেও ছিনতাইকারী ছাড়ছে না। তাই আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনাদের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, এই ছিনতাইকারীকে প্রতিরোধ করার জন্য আপনারা আমার সাথে কাজ করুন এবং এই মাদককে প্রতিরোধ করার জন্য, মাদককে দমন করার জন্য আপনারা আমাকে কাজ করুন। আর পাশাপাশি এখানে যদি কোনো চাঁদাবাজি হয়, আমি মনে করি বিএনপি যথেষ্ট এই চাঁদাবাজকে সাহায্য করার জন্য এবং আপনাদের ঐক্যবদ্ধভাবে মাঝে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য চাঁদাবাজ প্রতিরোধের মাধ্যমে জনগণকে স্বস্তি দিবেন। এই রোজা রাখা যেমন আপনার একটি ইসলামিক কাজ, একটি ধর্মীয় কাজ, চাঁদাবাজকে বন্ধ করা, মাদক বন্ধ করা এবং ছিনতাই বন্ধ করা, এটিও আপনার নৈতিক দায়িত্ব, এটিও সমাজের জন্য ভালো কাজ এবং এটিও ইবাদতের শামিল। আপনারা সে সকল ইবাদতের প্রতিও নজর দিবেন। ইফতারের আগে আপনাদের দোয়ার মাধ্যমে সেই সকল দুষ্ট লোকদের কাছ থেকে আমার এই শান্তিপ্রিয় জনগণ যাতে জনগণ সুখে শান্তিতে থাকতে পারে এবং নিরাপত্তা দিতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর আমরা যে নেত্রীর জন্য, দেশের নেত্রীর জন্য দোয়ার যে আয়োজন করেছি, ওনাকে দ্রুত রোগ মুক্তি দান করুক এবং আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসুক, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।